এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন, সেই অবস্থাটা অবসান হয়েছে, তাই না? কিন্তু এই অবসানটা, এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমস্যার কিছু সমাধান হবে। ছাত্র জনতার আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। এই সরকার জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে, সেই প্রত্যাশাও করেন তিনি। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নষ্ট করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা আরবি করে দেবেন। এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না।